2025 সালে এসে যেন বিমান দুর্ঘটনা একটা নর্মাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই ভারতের ভয়াবহ বিমান দুর্ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল এবং এরপরই বাংলাদেশের মাইলস্টোন কলেজে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছে তাতেও সবাই মর্মাহত। এখন নতুন করে বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংককগামী একটি উড়োজাহাজ আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং উড্ডয়নের মাঝপথেই এটি পুনরায় আবার ঢাকায় ফেরত আসে। বিমান কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে গত 6 আগস্ট দুপুর 12টা 6 মিনিটে বিমানটি ছেড়ে যায়। বিমানের BG388 এই ফ্লাইটটি। আরও জানা গেছে বিমানটিতে মোট আরোহী ছিল 146 জন, যারা সবাই বেশ আতঙ্কিত এবং বিপদগ্রস্ত হয়ে পড়েন। অনেকেরই জরুরি কারণে হয়তোবা যাওয়ার ছিল, তাদের ফ্লাইটটি কিন্তু আরও বেশ অনেকটাই পিছিয়ে যায়। তবে সুসংবাদ এটাই যে পুনরায় বেশ সফলভাবে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই পুনরায় এটি দেশে আবার ল্যান্ড করে। এটি ছেড়ে যায় 12টা 6 মিনিটে এবং পুনরায় আবার ঢাকায় ফেরত আসে 1টা 21 মিনিটে, অর্থাৎ প্রায় 2 ঘন্টার মতো আকাশে ঘুরপাক খেয়ে পুনরায় এটি ঢাকার আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় ল্যান্ড করে। তবে এতে যাত্রীরা অনেকেই দুর্ভোগের শিকার হন, কারণ এই বিমানটি পরবর্তী সময়ে আবার পাঠানো হয়। যাত্রীদের আজ সন্ধ্যা 6টা 2 মিনিটে আরেকটি বোয়িং অর্থাৎ 777 উড়োজাহাজে ব্যাংককে পাঠানো হয়।